আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা। তো সকালবেলা আইসা পড়ছি এই পাশে। তো এই পাশে আসার একটা কারণ আছে, আর সকাল সকাল এই পাশে আসার কারণটা হইতেছে এই যে ফুল। তো সকালবেলায় আব্বু এদিকে আইছিল একটু কাজে, তো আইসাই ফুল দেখছে, সুন্দর মিষ্টি কুমড়ার ফুল হয়ে রয়েছে। পরে কয় তাহলে ফুলগুলা নিয়ে যা, ই করিস, বড়া ভাজিস। তাই কইছি তাহলে ফুলগুলা নিয়ে যাই। এই যে কত সুন্দর ফুল হয়ে রয়েছে সব জায়গায়, মানে যে যে জায়গায় আর কি গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ আছে, সব জায়গায় আর কি ফুল হয়েছে। তো কইছি তাহলে একটা একটা করে তুইলে নিয়ে যাই, অনেকগুলা হইব তাও। ভিতরে পিঁপড়ে, তারপরে এই যে ন্যাংরা আছে। এই যে এদিকে আছে একটা, কত সুন্দর। এই ফুলের বড়াগুলো খাইতে আমার খুব ভালো লাগে, আমার অনেক পছন্দ। এক হইতেছে এই মিষ্টি কুমড়া ফুলের বড়া, আর হইতেছে চাল কুমড়া পাতা, চাল কুমড়ার পাতার বড়া আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এই পাশ থেকে তো সবগুলা এই যে তুলে নিছি, ওই পাশে মাও কিছু তুলতেছে। ধরো মা, দেখি সবগুলা এক জায়গায় করো। এই যে আরো আছে কতগুলা। এই যে পিঁপড়ে ফালাইতে হইব, একাই যাইব গা। তো আমাদের ফুল তোলা শেষ। এই যে এদিকে এই যে পুঁই শাক হয়েছে, দেখি কত লম্বা লম্বা ডুগা হয়েছে। তো আমরা পুঁই শাক নেই দেখে ওই দিন কমেন্টে দেখলাম যে আমাদের জন্য নাকি পুঁই শাক বড় হইতে পারে না, তার আগেই খেয়ে ফেলায়। না, পুঁই শাক বড় হয়। পুঁই শাক হইতেছে বেশি বড় হওয়ার দরকার কি, খাওয়া চললেই হয়েছে। কারণ হইতেছে পরে এগুলা নষ্ট হয়ে যাবো কি। তো পুঁই শাক যে কিছু কিছু করে যে একটা একটা করে প্রত্যেকটা গাছে থেকে যে ডুগা নেই, তারপরেও অনেক ডুগা থাকে। এই জায়গায় জঙ্গল দেখে, জঙ্গল বেশি হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে না। আর পুঁই শাকগুলা বেশি দিন হয়ে গেলে ওই বালির মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। এই জন্য যেগুলো একটু বড় হয় দেখে দেখে বড় বড় ডুগাগুলা নিয়ে যাই। এই যে দেখেন কই কই আইছে ডুগা, এক গাছে থেকে তো সব নেই না, এই জায়গায় তো গাছ হয়েছে অনেক। এই যে দেখেন এটা কত বড় ডুগা হয়েছে। এই যে, তো প্রত্যেকটা গাছে থেকে একটা করে ডুগা নিলেই হয়ে যায় খাওয়া, এই জন্য মাঝে মাঝে নেই। এই যে একটা ডুগা, এই দেখেন এই যে বালির মধ্যে থাইকা এই যে নষ্ট হয়ে যেতেছে। এটা যদি আগে নিতাম তাহলে এই নষ্ট হইতো না। এটা কত বড় ডুগা, এই যে দেখেন, এই যে ওই দিকে আরো, এই যে কত বড় ডুগা এটা। কিন্তু এটা কিন্তু এই যে বালিতে থাইকা এই যে নষ্ট হয়ে গেছে। এই জন্য ছোট থাকতে থাকতেই খেয়ে ফেলাই। এই যে একটা, এই যে বালির মধ্যে থাইকা এই যে নষ্ট হইতেছে। এই যে এটা যদি আগে নিতাম তাহলে খাওয়া হতো। আজকে এগুলো নিয়ে যাবো, যেগুলো বড় বড় হয়েছে এগুলো সব নিয়ে যাবো আজকে। তো ফুল নিয়ে তো বাড়িতে গেছিলাম গা, তো এখন আবার আইছি এই পাশে। তো এই পাশে তো ওই যে কালকে একটু গাঁথা করা হয়েছিল, তো ওই যে সকালবেলায় ওমরের বাবা আইছে ওই গাঁথাটা একটু আবার ভরতে। চারপাশে যে মাটি উঠানো হয়েছিল ওই মাটি আর কি দিয়ে ভরে রাখবো। যেমনি ভালো হয় সেমনি দিবেন। এই যাহি কি হয়েছে, কাম করো। আনাস খান বানছে, হাই হাই রে কান্দা রে, কি হয়েছে? জায়গা আমি
তো এখানে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে হঠাৎ করে ওমরের মা একটু অসুস্থ হয়ে পড়ছিল। তো অসুস্থ হয়ে পড়ছিল বলতে এর আগেও আপনাদের বলা হয়েছে প্রেশারটা একটু কম, প্রেশারটা কম থাকে। তো তারপরে ডাক্তার দেখানোর পরে আবার ওষুধ খাওয়ার পরে প্রেশারটা কন্ট্রোলে আসে। তো হঠাৎ করে আজকে আবার মানে ওখানে কাজ করতেছি আমি, তো কাজে থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়লো, মানে একটু শরীর দুর্বল লাগে, শরীর ঝিমঝিম করে, তো এরকম লাগতেছে। তো প্রেশারটা মাপতে দেখি যে প্রেশার একবারে কম, 90/50, নিচেরটা 50, উপরে 90। তো স্যালাইন খাওয়াইছিলাম, একটা স্যালাইন খাওয়ানোর পরে তারপরে আবার বমি একটু বমিও হয়েছে। তো বমি হওয়ার পরে তো হয়েছিল 9টার দিকে। তো ওই সময় ডাক্তার ছিল না, পরে 10টা বাজে, 10টার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে প্রেশার ওই একই 90/50। তো ডাক্তারে পরীক্ষা দিছিল, পরীক্ষা দেওয়ার পরে হিমোগ্লোবিন আর কি একটু কম, রক্তের পরিমাণ কম আছে। তো সেই কারণে আরও মানে প্রেশারটা আর কি লোহাতে শরীরটা দুর্বল হয়ে পড়ছিল। তো এখন ডাক্তার দেখিয়ে কিছুক্ষণ আগে আসলাম। তো ডাক্তারে আবার কিছু দিছে আর কি, মানে খাবার দাবারের প্রতি একটু করতে বলছে। সয়াবিন তেল খাইলে নাকি মানে শরীরে একটু ক্ষতিকারক হয়। তো সয়াবিন তেল খাইতে নিষেধ করে দিছে, যে সয়াবিন তেল খাওয়ানো নিষেধ। তো সেই জন্য এখন আবার যাইতেছি মানে তেল আনার জন্য, তেল আনবার যাবো, যে বাঙ্গায় সর্ষে বাঙ্গায় ওখান থেকে আনতে যাবো। তো এখন ওমরের মা মোটামুটি এমনি আছে, ডিম খাওয়ানো হয়েছে, একটা ডাব খাওয়ানো হয়েছে, তারপর আবার ওইখান থেকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরে একটু সুস্থ হয়েছে আর কি। তো ওষুধ নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসা, ওষুধ হচ্ছে 2 বেলা খাইতে বলছে, রাত্রি থেকে খাইব। তো আল্লাহ ভরসা সুস্থ হয়ে যাবো আর কি। তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আর আমি এখন যাইতেছি হচ্ছে তেল আনার জন্য, তেল আনতে যাবো হচ্ছে গোপালপুর। তো চলেন ঘুরে আসি গোপালপুর থেকে। তো আমরা সয়াবিন তেল এখন থেকে বাদ, নিষেধ, আর খাবো না। এখন থেকে আমরা সর্ষের তেল খাবো। তো আপনারা অনেকে বলছিলেন, তো অনেকে কমেন্টেও বলছিলেন যে আপনারা সর্ষের তেল খান না কেন। আসলে আমাদের ভুল হয়েছে, তখন আমরা বুঝতে পারি নাই যে সয়াবিন তেলই খাইছি। যাই হোক, আজকে তেল আনতে যাবো, বিশেষ করে একটু গুরুত্ব দেওয়াটাই দরকার আর কি। তো চলেন ঘুরে আসি। তো আমরা রওনা হয়েছি, সাথে আনাস যাইতেছে। হ্যাঁ, উঠবো তাড়াতাড়ি, যাই যাবো আস্তে আস্তে। আজকে বিকেলবেলাটা ভালোই লাগতেছে, একবার পরিষ্কার। গোপালপুর কোনে? গোপালপুর বাজারে। আমরা গোপালপুরে এসে করছি। আমরা যেখান থেকে তেল নিমু, তেলের যে সর্ষে বাঙ্গায়, ওইখান থেকে তেল নিমু। আমরা চিনি না, তারপরে জিজ্ঞাসা করছি বাজারে যে কোন দোকান থেকে তেল নেবো। গোপালপুর বাজার, এদিকে হয়েছে কাঁচা বাজার বসে, কতগুলো বেরি খাইতেছে। তো বাজারটা অনেক বড়, এইদিকেও বাজার, অনেক বড় বাজার। আর ওই যে সর্ষে বাঙায়, তো ওই দোকানে যাই দিই। দাসের লোক আছে নাকি দোকানে?
সর্ষে ভাঙাই বলো সর্ষের তেল আছে না এই বোতলে কতটুকু কাটবো এটাই অতটা মাপ দিয়ে দেখেন কতটুকু হয় ওই যে এখানে ধান ভাঙায় সর্ষে ভাঙায় হলুদ মরিচ সব কিছুই ভাঙায় জায়গায় ওই বাস থেকে নিব কত করে কইলেন না এর মধ্যে অর্ধেক দেশি শস্য অর্ধেক চারা শস্য বুঝতে পারছি না সত্যি কথা বলাটাই ভালো মিথ্যা কথা বলে তো তেল লাভ নেই। নিবে ভালো লাগবে না খাইতে ভালো লাগতেছে না তেল রিটার্ন বুঝতে পারছি রিটার্ন নিন দেন দেন সমস্যা নেই দেন অন্য দোকান আছে কম করবে তেল আপনি ফেরত দেন নাই কেন জানান তেল কেউ নেই ওই বোতলে দেখেন কতটুকু ধরে আপনার বোতলের ওজনটা আছে হলো মাইনাস করছেন বুঝছেন হুম হুম 215 গ্রাম আছে বোতলের ওজন 215 গ্রাম সমান হুম হুম বোতলের ওজন মানে 0 বুঝছেন বুঝলা না বলো না হ্যাঁ বোঝা যায় কাঁচা কিছু তো করি না হ্যাঁ হ্যাঁ দেরি আছে দেন উপরে কি ফ্যান আসছে না ওটা ফেনা ভাই তেল ডাল ডালতে ডালতে ফেনা বাবা বাবা কই আছি তুমি বাজারে না বাজারে আইছ তুমি কি খাইবা কিছু না কিছু খাইবা না তুমি খায় না তুমি খাই সিঙ্গাম সিঙ্গাম খাইবে আই রে সিঙ্গাম রে তো তেল নিয়ে নিলাম 5 লিটারই 5 লিটার একটু কম হয়েছে আর কি মানে বোতলে তো 5 মানে পুরোপুরি 5 লিটার ইয়ে হয় না জায়গা হয় না তো একটু কম আছে তো বাড়ির দিকে যাই এখন বাবা নাক্ষস ও না খাও আবার ওই যে রাক্ষস দেখছে কই জানি কত বেড়া রে কি খাইবা তুমি ওইটা ওইটা কি খাইবা তুমি দই খাইবা দই দই খাইবা কি খাইবা তুমি কোনটা ওটা কি এটা হ্যাঁ এটা এটা খাইবা আর কিছু খাইবা না দই খাও দই খাইবে না এটা খাই না না এই চোখ খাইবে তো তেল নিয়ে এসে পড়ছি এসে আবার গোসল করছি গরম লেগে গেছিল তুমি কাম করছো তো সর্ষের তেল নিয়ে আসলাম একবারে পিওর এটা যে বাঙ্গানি তো সেই কারণে আরও নিয়ে আসা আর এমনিতে লোকাল যে তেল মানে লোকাল বলতে কি অনেক সরিষা মানে তেল আছে যেগুলো দোকানে পাওয়া যায় ওগুলা কিন্তু এত খাঁটি সরিষার তেল কিনা জানি না তো ওগুলো আনার সাথে একদম বাঙ্গানি যে সরিষার তেলটা ওইটা নিয়ে আসলাম অন্তত পক্ষে সান্ত্বনা শুরু বলতে পারবো যে না পিওরটা খাইতেছি তো লিখনের মার তো এখন শরীর একটু মোটামুটি ভালো আর কি তো সকালবেলায় বেশি একটু হয়েছিল খারাপ হয়েছিল এখন একটু ভালোর মধ্যে তো সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় এই যে এখন কীরকম
আছি ভালো। এখন মোটামুটি ভালোই আছে আর কি। তো ওষুধ খাইলে ঠিক হয়ে যাব, ওষুধ এখনো খাওয়ারই হয় নাই, রাত্রিবেলা ওষুধ খাইব। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।